হরি নাম হলো রে ভাই হব পারের তোরি সমাবেত সুধী গৌর ভক্ত অনুরাগ নিতাই দাস ও গৌর দাস কৃষ্ণ দাসানু দাস আপনাদের শ্রী রাতুল চরণ আশ্রয় করে এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা জ্ঞানী ভক্তিহীন ভাষাহীন অধমা দিনহীন কীর্তন এই অসীমানস্করের আপনাদের শ্রী রাতুল রাঙা চরণে রইল শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। সবে মিলে করো দয়া করো দয়া ও দয়ামি অতি মন্দ অতি মন্দ শুধু তোমাদের চরণ কৃপা চরণ কৃপা গাইতে পারি জানা শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় শ্রী রাধে। তবে মা আমরা যে সময়টি আমার যে সময় একত্রিত হয়েছি সে সময়টি রজনী। তবে মা আমরা যে এই যে শ্রীরাম নবদ্বীপ এই মাধুর্যমণ্ডিত শ্রীরাম বৃন্দাবনে নবতুলসীময় বৃন্দাবন আমরা যে একত্রিত হয়েছে সবাই মিলে কৃষ্ণ হরি নাম গুণাগুণ সংকীর্তন আস্বাদন করবার জন্য। তবে মা এই যে এত সুন্দর একটা হরিবাস নাম গুণাগুণ সংকীর্তনের আয়োজন করেছে যিনি, তবে তিনি যে এত সুন্দর নাম গুণাগুণ সংকীর্তনের আয়োজন করেছেন প্রত্যেক বছরের নেয় কৃপা করে আমরা সবাই মিলে আশীর্বাদ করব, জানাবো হে আমার দয়াল নিতাই চাঁদ, হে আমার গৌর চাঁদ, আর কেউ না জানলেও তুমি জানো। তুমি তো অন্ধ আকাশের মেঘমালা মেঘমালা তুমি তো চিরদিন দিনের চিরন্তরে ভব কান্ডারি এ দয়াল গুরু যেদিন ভব পারে গিয়ে দাঁড়াইব এ জন্মে কি করতে পারলাম না পারলাম জানি না প্রভু, কতটা ভালো করেছি মানুষের কতটা খারাপ করেছি। তবে তুমি অসার বস্তুটুকু পরিত্যাগ করিয়া তুমি সার বস্তুটুকু গ্রহণ করো। হে দয়াল তোমার ওই ভব বৈতরণীতে তুমি আমার এপার হতে ওপার করে দিও। এই যে আশা নিয়ে এত সুন্দর হরিবাস নাম গুণাগুণ সংকীর্তনের আয়োজন আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা গৌর গোবিন্দের কাছে জানাবো। তবে মা আজ যে গৌর কথা কৃষ্ণ কথা, তবে আগে গৌর কথা আস্বাদন করতে হবে। কেন না শাস্ত্রে বলছে গৌর না ভজলে নিতাই পাবে না, আর নিতাই ভজলে তুমি কৃষ্ণ পাবে, কৃষ্ণ ভজলে তুমি রাধা পাবে, আর রাধা পেলে তুমি ব্রজে যাবে, তবেই তুমি যুগল রূপে দর্শন করতে পারবে। তাই যে আমরা গৌর কথা আস্বাদন করব, আমার গৌর তিনি হলেন সত্যি রাজা, ত্রেতায় রাজা, দাপরি রাজা, সেই ভগবান আমার একটু আমায় কলিযুগে এলে একটু অদল বদল করে ভাবটা কেমন না রাধা কৃষ্ণ দহুতনু গৌর সুন্দর। আমরা যে বলি বাবা রাধা কৃষ্ণ
নাম রাধা কৃষ্ণ দহুতনু গৌর সুন্দর, অন্তে কৃষ্ণ বাহিরে গৌর। সেই এক হয়ে এসেছি নদিয়ার মাঝে। আজ নদিয়ার মাঝে এসেছেন, এসে আজ সকল জীবগণকে উদ্ধার করবার জন্য ভগবান আমার সঙ্গে কি নিয়ে এসেছিলেন গো? হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন দিয়ে মহাপ্রভু আমার জগৎ উদ্ধার করবেন তিনি। আমার কেন ভগবান সত্যযুগে যাগযজ্ঞ করালেন, ত্রেতা যুগে পূজা অর্চনা, দাপর যুগে দেয়, কিন্তু কলিযুগে একমাত্র উপায় করলেন হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। তবে মা, আজ যে লীলার বিষয় হলো ভগবান গৌর সুন্দরী যে সখী সমরিয়া হয়ে বৃষ্ণপ্রিয়া মা সুরধনী গঙ্গার তীরে গিয়ে যে রূপ দর্শন করেছিলেন, সেই রূপ মাধুর্য, সেই রূপের কি মধুর প্রকৃতিময়, সেই রূপ আজ আমরা আস্বাদন করব। তবে আমার রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ওরে নরে যত কথা তত দোষ, একটু ভেবে চিন্তে কথা। তাই ভুল হওয়াটা আমার স্বাভাবিক, আর ভুল তো অবশ্যই। তাই অসার বস্তুটুকু পরিত্যাগ করিয়া সার বস্তুটুকু গ্রহণ করবেন। তাই আজ গৌর সুন্দর নদিয়ার মাঝে তিনি আবির্ভাব হয়েছে। কেমন ভাব? আমার তিনি হেমদণ্ড দুটি বাহু তুলে পীতম্বর রূপে গৌর সুন্দর সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে। আর এদিকে কৃষ্ণপ্রিয়া সুরধনী যিনি এসেছে তিনি হলেন নদিয়ার চাঁদ গৌর সুন্দর। আমার যাকে কখনো নয়নে দেখেনি, আজ তা রূপের কথা। আমার মহাজন বলছে যা দেখবি না নিজ নয়ন, কেমন করে আমি সেই রূপের কথা আজ বর্ণনা। তাই আজ ভগবান গৌর সুন্দর আমার নদিয়ার মাঝে যে রূপ বৃষ্ণপ্রিয়াকে দেখিয়েছিলেন, আজ সেই বৃষ্ণপ্রিয়া সখী কাঞ্চনার কাছে সেই রূপের কথা বলছে। সখী রে, ওরে সখী রে, মরম সখী আমার, আমি বেলি অবসানে কালে, আমি বেলি অবসানে কালে গিয়েছিলাম যমুনার জলে, সেই সুরধনী গঙ্গার তীরে আমি কি দেখলাম জানিস সখী? আমি দেখলাম সখী এই পৃথিবীতে একটাই চাঁদ দেখে
আমি, সেটা হলো গগনে চাঁদ। এসব কি আমরা সবাই জানি যে একটাই চাঁদ, সেটি হলো গগনে চাঁদ। কিন্তু সখী রে, আমি যে চাঁদ দেখে এসেছি, ওরে আমি যে চাঁদ দেখে এসেছি, ওরে আকাশের গগনে চাঁদের তো ক্ষণিকে আলো হয়, কিন্তু সে চাঁদের আলো কেমন জানিস? তাহলে এই শোন শোন, তুই যে চাঁদের কথা বলছিস, আকাশের চাঁদ, আকাশের চাঁদের আগে তো কোনো শোভা নেই। হ্যাঁ, যে ভুবন আলো করে, এর যে বড়, এর যে আলোয় আলোকিত করে এমন কে আছে ভুবনে? বলে আছে সখী। কে? বলে শোন, তোরে আকাশের চাঁদ কি আমার ঘন জঙ্গলের মধ্যে আলো দিতে পারে? বলে তা তো নয়। এই শোন, তোর আকাশের চাঁদ ঘরের কোন কি কখনো আলো করতে পারে? বলে তা তো না। তোর আকাশের চাঁদ এই দেহের মধ্যে মন কখনো আলো করতে পারে? বলে তা তো কখনো হয় সখী। বলে শোনো শোনো সখী রে, ওরে শোনো শোনো সখী রে, মডম সখী, আমি এমন এক চাঁদ দেখে এসেছি, সে চাঁদ ভুবনে আলো করে আছে। কি বলছে সখী রে? ও গাড়িয়া শোধা জন গোরা মুখ হাসি, আজি গদি সদা যেন সদা যেন হাসি, গাড়িয়া শোধা জন গোরা মুখ হাসি, গদিয়া সুদা যেন গদা মুখ হাসি, আহার নিরখিতে গোরা রূপ, সজনী হৃদয়ে পহিল আসি, হৃদয়ে পহিল হরি বল হরি বল। দুঃখিয়া কোন জন নিরখিতে হাসি, নিরখিতে হাসি, জানো ঝরে ঝরে পড়ে রে, যেন ঝরে ঝরে পড়ে রে, ঝরে ঝরে পড়ে রে, যেন ঝরে ঝরে পড়ে রে, মুখমণ্ডল হতে ঝরে ঝরে পড়ে রে, ও তারে মুখমণ্ডল হতে ঝরে ঝরে পড়ে রে, সুধারস যেন গোটা ঝরে ঝরে পড়ে রে, সুধন যেন ঝরে ঝরে পড়ে রে, ঝরে ঝরে পড়ে রে, ঝরে ঝরে পড়ে রে, বলছি উগাড়িয়া সুধা যেন গোরা মুখ হাসি, কত চাঁদ নিরখিতে গোরা রূপ, হৃদয়ে
জনিতাই জয় রাধে। তাই আজ সেই গৌরীর মুখমণ্ডল হতে যেন সুধা রস ঝরে পড়ছে। আমার সেই গৌর গো, যিনি হলেন নদিয়ার চাঁদ, তিনি হলেন সচি গর্ভ সিন্ধু মাঝে সেই সোনার গৌর। আমার কেমন ভাবি সেই গৌর সুন্দর পারিষদ বর্গগণকে সঙ্গে নিয়ে হরি নাম বিতরণ করছে নদিয়ার মাঝে, সেই রূপ দর্শন করছে। আমার কেমন ভাব আজ গৌর সুন্দর হরি নাম বিলাতে বিলাতে চলেছে পঞ্চদত্তগণকে সঙ্গে নিয়ে। সবাই মিলে আমরাও গৌর সুন্দরী আজ হরি নাম গ্রহণ করব। সবাই মিলে বদনে বলবো, কি বলবো? তোরা দেখবি যদি আমার সবাই মিলে একটু বদন ঘরে হরি বল হরি বল। সোনারে নদিয়া সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। সবাই মিলে হরি বল হরি বল। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ের দুলালিয়া নদিয়ার শিগোরা, ভক্তগণ চিত্ত চোরা নয়নে শিগোরা। মায়ের দুলালিয়া নদিয়ার শিগোরা, আরে ভক্তগণের মন চোরা নদিয়ার শিগোরা। সচি মায়ের নয়ন মণি ও সে নদিয়ার সে গোরা, ভক্তগণ চিত চোরা, ও গো ভক্তগণ চিত চোরা করে আমরা। ওই সখাগণের নয়ন মণি, সখাগণের নয়ন মণি নারে নামে পিলা। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
এই নাম বলে নিমাই এই বল বলে নিমাই ওই হরি নামে বিলায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সোনার গৌরী বলে নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সোনার তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় ও সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় ও সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় ওই সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় বলি নিতাই চাঁদ কি গৌর সুন্দর কি আচ্ছা মন ভাবি আজ গৌর সুন্দর আবার নিত্যানন্দ গদাধর শ্রীবাস অদ্বৈত আজ মহাপ্রভুর সঙ্গ হয়ে আজ নদিয়ার তীরে কীর্তন করছে প্রেমাবেশে দুটি বাহু তুলে নদিয়ার পথে সুরধ্বনি গঙ্গার তীর ধরে আজ হরি নামে গাইতে গাইতে চলেছে সুরধ্বনি গঙ্গার তীর ধরে সেই রূপের কথা বলছে সজনী রে আমি সেই একা গৌর সুন্দরকে শুধু দেখিনি তার সঙ্গে আমি আরো অনেক ভক্তকে দেখেছি আমি নিত্যানন্দ গদাধর শ্রীবাস অদ্বৈত আমি এত সুন্দর রূপে কখনো মানুষ আমি পৃথিবীতে দেখিনি সজনী তাই সখী কাঞ্চনার কাছে আছে কৃষ্ণপ্রিয়া বলছে সজনী রে ওরে ও সজনী রে আমি কি হেরিলামে অপরূপ কি হেরিলাম অপরূপ গোরা রূপ নিধি গোরা রূপ নিধি সজনী আমার আজ আমি সেই রূপ দর্শন করে আমার জানো আমার কৃষ্ণপ্রিয়া বলছে আমার মনের সেই গৌর রূপের ব্যাধি অসুখ আমার মনে বাসা বেঁধেছে তাই কি বলছে গোরা 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 বলে কি হইল ব্যাধি গোরা 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 বলি কি হইল বিরোধে গোরা 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 বলে কি হইল ব্যাধি গোরা 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 বলি কি হইল বিগতে নিরখিতে গোরা রূপ হৃদয়ে পহিল আসি ও গো নিরখিল গোরা রূপ কি কহব যাসি কি করিব কোথা যাব কহ না রে সখী কি করিব কথা যাব কহ না রে সখী কোথা গেলে পাব আমি সোনার গোরা রূপ খানি এ কথা গেলে পাবো আমি সোনার গোরা খানে সখী বলে এনে দে রে এনে দে রে এনে দে রে এনে দে এনে দে রে এনে দে রে সেই সোনার রূপ খানি এনে দে ও সেই সোনার গোরা রূপ এনে দে রে এনে দে রে এনে দে রে সোনার পাখি এনে দে রে সোনার মনো সুন্দর নিরখী এনে দে রে সোনার পাখি সুন্দর বরণ কনি এনে দে রে এনে দে রে বলছে গোড়া 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 বলি কি হইল ব্যাধি নিরখিতে গোড়ার উপর হৃদয়ে পহিল আস হৃদয়ে পহিল আস বলছে সখী আমি আমি প্রত্যেক দিন সুরধ্বনি গঙ্গার তীরে যাই কিন্তু কেন আজ আমার এমন হলো বললা সখী তারা একা ছিল না সেই যে পঞ্চতত্ত্বকে আমি দর্শন করেছি জানো আলোক বিছড়িয়ে দিলে তারার মালার মতো শোভা করছে সখীরে কখনো আকাশে বিদ্যুৎ কখনো দর্শন করেছিস আকাশের বিদ্যুৎ সখী সে বিদ্যুৎ যদি কারোর উপরে
একবার প্রয়োগ করে সে মানুষ কিন্তু আর প্রাণে বাঁচে। কিন্তু সজনী ওরে ও সজনী রে, সেই রূপের ঝলক যদি কারোর হৃদয়ে একবারে আসে রে সখী, আকাশের বিদ্যুৎ তো কোন জীবের হৃদয়ে আসলে সে জীব মারা যায়, কিন্তু সেই আলোক বিছুরি যদি একবারে কোন জীবী দেহে আসে, জীবী দেহে আসে কি হয় গো? সে জীবী পুনরায় জন্মে ফিরে পায়। সখী সজনী রে, আমার হারিয়ে গেছে দুটি নয়ন, বললা সখী আমি কেন সেই রূপ দর্শন করি? আমার গৌর সুন্দর আবার কি আমার শুধু একা যাচ্ছে ঠিকই, সঙ্গে সুরধ্বনি গঙ্গার তীরে তীর ধরে চলেছে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। সুরধ্বনি গঙ্গার তীর ধরে চলেছে বদনে গাইতে গাইতে, কেমন ভাবে নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে, চলো রে মন গৌর দেশ যাব, কৃষ্ণ নামে পাগল হব। হরি বল হরি বল। নদিয়ার পথে পথে কৃষ্ণ নামে নিয়ে মুখে, নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে, চলো রে মন গৌর দেশে যাব, আমি কৃষ্ণ নামে পাগল হব, ও আমি হরি নামে পাগল হব। হরি নামে পাবো রানী মীরাবা, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসা, এই হরি নামে পাগল আমার রানী মীরাবা, এই হরির নামে পাগল গৌরাঙ্গ গোসা। বোঝাবো আমি কাকে হরি নামে যাবে সাথে, বোঝাবো আমি কাকে হরি নামে যাবে সাথে, শেষের দিনে এই হরি নামে পারের সম্বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
নদিয়ার পথে পথে হরি নামে নিয়ে মুখে নদিয়ার পথে পথে হরি নামে নিয়ে মুখে চলো রে মন গৌর দেশে যাব ও আমি কৃষ্ণ নামে পাগল হব ও আমি হরি নামে পাগল হব ও আমি কৃষ্ণ নামে পাগল হব ও আমি কৃষ্ণ নামে পাগল হব ও আমি হরি নামে পাগল হব। বলিয়ে নিতাই চাঁদ কি গৌর সুন্দর কি আমা যার কথা যে আমরা আস্বাদন করছি আচ্ছা বলুন তো মা তাকে কখনো দর্শন করেছি কখনো দর্শন করেছেন দর্শন করেছেন মা ভগবানকে কখনো দেখেছো আমার ভগবানকে দেখেছো কেমন দেখতে গো ভগবানকে কেমন দেখতে আমার ভগবান থাকে কোথায় কোথায় আছে ভগবান যার কথা আমরা সারা জীবন শুনে গেলাম সেই ভগবান কোথায় থাকে আমার শাস্ত্রে বলছে সে অন্য কোথাও সে আছে আমার হৃদয় মন্দিরে সে অন্য কোথাও নেই যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে আমার মহাজন বলছেন কোথায় আছে ভগবান বলছে চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিত ব্রহ্ম পাশে স্থিত পাট মধ্যে মহাবিষ্ণু করে বসতি পাটে মধ্যে মহাবিষ্ণু করে বসতি চক্ষু মধ্যে কালা চাঁদে করিতেছে ধ্যান করিতেছে ধ্যান আমার কোথায় আছে বুঝতে পারছেন তো নাসিকায় নিত্যানন্দ করে মধুপান নাসিকাতে